রাইট এ বায়োগ্রাফি অন সৌমিত্র চ্যাটার্জি বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বরের ওয়ার্ড লিমিট কিছু বলা নেই, সৌমিত্র চ্যাটার্জির ওপর একটি বায়োগ্রাফি লিখতে হবে। তো 10 নাম্বার আছে মানে 100 থেকে 120 শব্দে লিখতে হবে, কিন্তু এখানে আমি বায়োগ্রাফিটি 190 শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো, এখানে অনেক হিন্টস দেওয়া হয়েছে এবং তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত শোনো আর দেখো, আমি কথা দিচ্ছি তোমরা নিজেরাই পুরো বায়োগ্রাফিটা লিখতে পারবে। পয়েন্টসগুলো পড়ছি। প্রথম আছে ইন্ট্রোডাকশান। ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, কবে এবং কোথায় জন্মগ্রহণ করেছে? 19 জানুয়ারি 1935, 1935 সালের 19 জানুয়ারি, কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গল। প্যারেন্টস, পিতামাতা, মোহিত কুমার চ্যাটার্জি অ্যান্ড আশালতা চ্যাটার্জি। এডুকেশন, শিক্ষা, আর্লি এডুকেশন ফ্রম হাওড়া জিলা স্কুল। প্রাথমিক শিক্ষা লাভ করেন হাওড়া জেলা স্কুলে। গ্র্যাজুয়েটেড ফ্রম সিটি কলেজ ক্যালকাটা, এবং কলকাতার সিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেন। পাস্ট এমএ ইন বেঙ্গলি, বাংলা নিয়ে তিনি এমএ পাস করেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কেরিয়ার, স্টার্টেড ওয়ার্কিং ইন অল ইন্ডিয়া রেডিও অ্যাজ অ্যান অ্যানাউন্সার। তো তিনি তার কেরিয়ার শুরু করেন একজন রেডিওর অ্যানাউন্সার হিসাবে, অল ইন্ডিয়া রেডিওর। হিজ ফার্স্ট ফিল্ম, তার প্রথম ছবি অপুর সংসার 1959, 1959 সালে প্রকাশ পায়। অ্যাক্টেড ইন মেনি আদার ফিল্মস, এছাড়াও তিনি বিভিন্ন রকম সিনেমাতে কাজ করেছেন, যেমন চারুলতা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, আকাশ কুসুম, কোনি, ঝিন্দের বন্দি, দেবী, ফেলুদা, আলো এটসেট্রা। এই সমস্ত চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। অ্যাওয়ার্ডস, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর 2006, পদ্মভূষণ 2004, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2012, লিজিয়ন ডি ওনার বাই দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স, এবং ফ্রান্সের সরকার কর্তৃকও তিনি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, লিজিয়ন ডি অনার। আদার অ্যাক্টিভিটিস, কী কী কাজ করেছেন? মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট, তিনি বহুমুখী প্রতিভার শিল্পী ছিলেন। আর ডিস্টিংগুইশড মিউজিক কম্পোজার, একজন উন্নত মানের সঙ্গীত রচয়িতা ছিলেন। আর ইউনিক রাইটার, শ্রেষ্ঠ লেখক ছিলেন, সিঙ্গার, গায়ক ছিলেন, অ্যান্ড রিসাইটার, এবং তিনি রিসাইটারও ছিলেন। ডেথ, মৃত্যু 15 নভেম্বর 2020, 2020 সালের 15 নভেম্বর তিনি মারা যান অ্যাট দ্য এজ অফ 85, 85 বছর বয়সে। তো এত পয়েন্টস দেওয়া আছে, তার মানে বুঝতে পারছো কত লেখা যাবে, তাই আমি 190 শব্দে লিখেছি। তো প্রথমে একটা টাইটেল দিচ্ছি, দেখো টাইটেলটা খুবই সাধারণ একটা টাইটেল দিয়েছি আমি। টাইটেলটা দিয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বা চ্যাটার্জির জীবনী। তো ইংলিশ লিখছি, দেখো বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি, ঠিক মাঝ বরাবর লিখবে বায়োগ্রাফি, বায়োগ্রাফি অফ সৌমিত্র, SOUMITRA, সৌমিত্র চ্যাটার্জি, CHATTERJEE। আন্ডারলাইন করে দেবে, সমস্ত স্পেলিং লেখা থাকবে, দেখে দেখে লিখবে। প্রথম পয়েন্ট ছিল ইন্ট্রোডাকশান। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন ভারতের অন্যতম সেরা অভিনেতা। তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, সৌমিত্র SOUMITRA। এবার চ্যাটার্জিদেরকে ইংলিশে, বাংলায় অনেকে আবার চট্টোপাধ্যায়ও বলে। সৌমিত্র চ্যাটার্জি, CHATTERJEE ছিলেন, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, GREATEST, greatest actors of India, INDIA, stop. সৌমিত্র চ্যাটার্জি ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার্স অফ ইন্ডিয়া, ভারতের মহান অভিনেতাদের মধ্যে একজন। নেক্সট পয়েন্ট, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ 19
জানুয়ারি 1935 কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল। তিনি 19শে জানুয়ারি 1935 সালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন অন 19th January JANUARY 19th January 1935 1935 সালে ইন কৃষ্ণনগর, লেখা আছে, দেখে লিখবে KRISH কৃষ্ণনগর, ইন কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গল, WEST ওয়েস্ট বেঙ্গল, BENGAL স্টপ। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 19th জানুয়ারি 1935 সালে 19শে জানুয়ারি ইন কৃষ্ণনগরে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। নেক্সট পয়েন্ট, প্যারেন্টস মোহিত কুমার চ্যাটার্জি অ্যান্ড আশালতা চ্যাটার্জি। তার বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় এবং মা আশালতা চট্টোপাধ্যায়। তাহলে হিজ ফাদার FATHER ফাদার ওয়াজ মোহিত কুমার, MOHIT, মোহিত কুমার, KUMAR কুমার, চট্টোপাধ্যায় মানে চ্যাটার্জি, CHATTERJE চ্যাটার্জি। and his mother mother was আশালতা চ্যাটার্জি, ASHALATA আশালতা চ্যাটার্জি, CHTTERJEE স্টপ। হিজ ফাদার ওয়াজ মোহিত কুমার চ্যাটার্জি, তার বাবা ছিলেন মোহিত কুমার চ্যাটার্জি। অ্যান্ড হিজ মাদার ওয়াজ আশালতা চ্যাটার্জি, এবং মা ছিলেন আশালতা চ্যাটার্জি। নেক্সট পয়েন্ট, এডুকেশন। আর্লি এডুকেশন ফ্রম হাওড়া জেলা স্কুল, গ্র্যাজুয়েটেড ফ্রম সিটি কলেজ ক্যালকাটা, পাস্ট MA ইন বেঙ্গলি ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তিনি হাওড়া জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তাহলে তিনি লাভ করেন প্রাথমিক শিক্ষা বা তিনি গ্রহণ করেছেন, তাহলে হি রিসিভড হিজ আর্লি এডুকেশন, হি রিসিভড RECEIVED, হি রিসিভড হিজ আর্লি আর্লি এডুকেশন EDUCATION. He received his early education from Howrah 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 Jilla JILLA School SCHOOL stop. He received his early education from Howrah Jilla School. তিনি হাওড়া জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। নেক্সট সেন্টেন্স, পরে তিনি কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাহলে পরে তিনি অর্জন করেন স্নাতক ডিগ্রি, ল্যাটার হি গ্র্যাজুয়েটেড, ল্যাটার ল্যাটার হি গ্র্যাজুয়েটেড, GRADUATED, ল্যাটার হি গ্র্যাজুয়েটেড ফ্রম সিটি কলেজ, ফ্রম CITY সিটি কলেজ COLLEG কলেজ, ক্যালকাটা CALCUTTA স্টপ। ল্যাটার পরবর্তীকালে হি গ্র্যাজুয়েটেড, তিনি গ্র্যাজুয়েট পাস করেন ফ্রম সিটি কলেজ থেকে ক্যালকাটা, কলকাতা সিটি কলেজ থেকে। নেক্সট সেন্টেন্স, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA ডিগ্রি অর্জন করেন। তাহলে তিনি অর্জন করেন, হি অলসো মানে তিনি কমপ্লিট করেন, অর্জন করেন মানে কমপ্লিট করেন, তিনি অলসো কমপ্লিটেড
হি অলসো completed COMPLETED. He also completed his MA, MA in Bengali, বাংলাতে BENGALI, বেঙ্গলি বাংলাতে from the University of Calcutta, from the University, UNIVERSITY, University of Calcutta, CALCUTTA. Stop. He also completed his MA, তিনি আরও MA পাস করেন ইন বেঙ্গলি বাংলাতে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। নেক্সট পয়েন্ট, কেরিয়ার। Started working in All India Radio as an announcer. His first film Opur Sangsar 1959. Acted in many other films Charulata, Sonar Kella, Jai Baba Phelunath, Akash Kusum, Koni, Jhinder Bandi, Devi, Feluda, Alo, etc. সৌমিত্র চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া রেডিওতে ঘোষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তাহলে তিনি শুরু করেন তার কর্মজীবন, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় শুরু করেন। তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায় স্টার্টেড, সৌমিত্র SOUMITRA, সৌমিত্র চ্যাটার্জি CHATTERJEE, সৌমিত্র চ্যাটার্জি স্টার্টেড STARTED, started his career, HIS his career, CAREER, started his career in All India, INDIA, in All India Radio, RADIA, radio, as an announcer, ANNOUNCER. Stop. সৌমিত্র চ্যাটার্জি স্টার্টেড শুরু করেন হিজ কেরিয়ার, তার জীবনটা শুরু করেন, কর্মজীবনটা ইন অল ইন্ডিয়া রেডিও, রেডিওতে অ্যাজ অ্যান অ্যানাউন্সার, একজন ঘোষক হিসাবে। নেক্সট সেন্টেন্স, 1959 সালে সত্যজিৎ রায় পরিচালিত তার প্রথম চলচ্চিত্র ছিল অপুর সংসার। তাহলে তার প্রথম চলচ্চিত্র, হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ, হিজ ফার্স্ট FIRST, হিজ ফার্স্ট ফিল্ম ফিল্ম ওয়াজ ছিল অপুর সংসার, APUR, অপুর সংসার, SANSAR, অপুর সংসার, ইন 1959, 1959 সালে। ডাইরেক্টেড বাই DIRECTED, ডাইরেক্টেড বাই সত্যজিৎ রে, SATYAJIT, সত্যজিৎ রে, RAY। স্টপ। হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ, তার প্রথম ছবি ছিল অপুর সংসার, অপুর সংসার, ইন 1959, 1959 সালে। ডাইরেক্টেড বাই সত্যজিৎ রে, যেটা পরিচালনা করেছে সত্যজিৎ রায়। নেক্সট, তিনি তার অভিনয়ের জন্য অত্যন্ত বিখ্যাত হয়ে ওঠেন। তাহলে তিনি হয়ে ওঠেন, হি বিকেম ভেরি ফেমাস, হি বিকেম BECAM, বিকেম ভেরি, VERY, ভেরি ফেমাস, FAMOUS, ফেমাস, ফর হিজ অ্যাক্টিং, ACTING। স্টপ। তিনি তার অভিনয়ের জন্য অত্যন্ত বিখ্যাত হয়ে ওঠেন, হি বিকেম ভেরি ফেমাস ফর হিজ অ্যাক্টিং, তিনি তার অভিনয়ের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। নেক্সট, তিনি চারুলতা, সোনার কেল্লা, জয়বাব ফেলুনাথ, আকাশ কুসুম, কোনি, ঝিন্দের বন্দি, দেবী, ফেলুদা এবং আলোর মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। হি অলসো অ্যাক্টেড, এভাবে লিখব সেন্টেন্সটা, তিনি অভিনয় করেছেন, তাহলে এর নামগুলো লিখতে হবে। হি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস, হি অ্যাক্টেড, ACTED, অ্যাক্টেড ইন মেনি
MANY many films, FILMS films, such as যেমন চারুলতা, CHARULATA চারুলতা, কমা সোনার কেল্লা, SONAR সোনার কিল্লা, KELLA সোনার কিল্লা। জয় বাবা ফেলুনাথ, দেখে দেখে লিখবে সব। জয় বাবা BA বাবা ফেলুনাথ, FALUNAT জয় বাবা ফেলুনাথ। আকাশ কুসুম, AKASH আকাশ কুসুম, KUSUM আকাশ কুসুম, কমা কোনি, KONI কোনি, কমা ঝিন্দের বন্দি, JHINDER ঝিন্দের বন্দি, BANDI। এটুকু পড়ছি আগে। হি অ্যাক্টেড ইন মেনি ফিল্মস, তিনি অনেক সিনেমাতে কাজ করেছেন, অভিনয় করেছেন। সাচ আজ যেমন চারুলতা, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, আকাশ কুসুম, কোনি, ঝিন্দের বন্দি। তারপরে লিখছি ঝিন্দের বন্দি হলো তো, তারপরে আছে দেবী, হ্যাঁ DEBI দেবী, কমা ফেলুদা, FELUDA ফেলুদা, অ্যান্ড আলো, ALOO স্টপ। দেবী, ফেলুদা অ্যান্ড আলো, এবং এই সমস্ত সিনেমাতে তিনি অভিনয় করেছেন। নেক্সট সেন্টেন্স, তার অভিনয় সকলের কাছে প্রিয় ছিল। তাহলে তার অভিনয়, হিজ পারফরমেন্সেস, MANCES, হিজ পারফরমেন্সেস ওয়ার লাভড, LOVED বাই অল, মানে প্রত্যেকে তার অভিনয়কে ভালোবেসেছে। তাহলে হিজ পারফরমেন্সেস ওয়ার লাভড বাই অল, প্রত্যেকেই তার অভিনয়কে ভালোবেসেছে। নেক্সট পয়েন্ট, অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর 26, পদ্মভূষণ 2004, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড 2012, লিজিয়ন ডিঅনার বাই দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স, এটসেট্রা। তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। তাহলে তিনি পেয়েছিলেন, হি রিসিভড RECEIVED, হি রিসিভড মেনি অ্যাওয়ার্ডস, AWARDS স্টপ। হি রিসিভড মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। এবার দেখো পুরস্কারের নাম লিখছি। তিনি 2006 সালে ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2004 সালে পদ্মভূষণ জিতেছেন। তাহলে ইংলিশে লিখছি, এবার দেখো। হি ওন দ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, হি ওন দ্য ফিল্মফেয়ার, ফিল্মফেয়ার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, AWARD। দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, দ্য ন্যাশনাল NATIONAL ন্যাশনাল ফিল্ম ফিল্ম অ্যাওয়ার্ড, AWARD। ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর, ফর বেস্ট বেস্ট অ্যাক্টর, ACTOR, ফর বেস্ট অ্যাক্টর ইন 2006, 2006 সালে, অ্যান্ড দ্য পদ্মভূষণ, PADMA BHUSHN পদ্মভূষণ in 2004 স্টপ। হি ওন দ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। দ্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পান ফর বেস্ট অ্যাক্টরের জন্য ইন 2006 সালে, অ্যান্ড দ্য পদ্মভূষণ ইন 2004, আর 2004 সালে পদ্মভূষণ পান। নেক্সট, 2012 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ফ্রান্স সরকারের কাছ থেকে লিজিয়ন ডি অনারও পেয়েছেন।
তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, তিনি পাচ্ছেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2012 সালে। তাহলে হি অলসো রিসিভড, RECEIVED, হি অলসো রিসিভড দ্য দাদা সাহেব, DADA দাদা সাহেব, SAHEB দাদা সাহেব ফালকে, PHALKE ফালকে অ্যাওয়ার্ড, AWARD. He also received the Dada Saheb Phalke Award in 2012 2012 সালে, and the Legion, 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 ON Legion D honor, HONNEUR Legion D honor from the, আগে লিখি তারপর বলছি। হি অলসো রিসিভড দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন 2012, 2012 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, অ্যান্ড দ্য লিজিয়ন ডি ওনার, এবং লিজিয়ন ডি ওনার পাচ্ছেন ফ্রম দ্য, কার কাছ থেকে? এরপর লিখছি দেখো, ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স, GOVERNMENT, গভর্নমেন্ট অফ ফ্রান্স, FRANCE, স্টপ। গভর্নমেন্ট অফ ফ্রান্সের কাছ থেকে লিজিয়ন ডি ওনার পাচ্ছেন। ওকে, নেক্সট পয়েন্ট, আদার অ্যাক্টিভিটিজ, মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট আর ডিস্টিংগুইশড মিউজিক কম্পোজার আর ইউনিক রাইটার, সিঙ্গার অ্যান্ড রিসাইটার। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বহুমুখী প্রতিভার শিল্পী। তাহলে সৌমিত্র চ্যাটার্জি, SOUMITRA, সৌমিত্র চ্যাটার্জি, CHATTERJEE, সৌমিত্র চ্যাটার্জি ছিলেন এ মাল্টি ট্যালেন্টেড, ছোট্ট হাইফেন ট্যালেন্টেড, TALENTED, মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট, ARTIST, স্টপ। সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ আ মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট, তিনি ছিলেন মাল্টি ট্যালেন্টেড একজন আর্টিস্ট। নেক্সট সেন্টেন্স, তিনি ছিলেন একাধারে লেখক, গায়ক, আবৃত্তিকার এবং সঙ্গীত রচয়িতা। তাহলে তিনি ছিলেন, হি ওয়াজ আ রাইটার, WRITER, রাইটার, কমা, সিঙ্গার, SINGER, সিঙ্গার, অ্যান্ড মিউজিক কম্পোজার, MUSIC, মিউজিক কম্পোজার, স্টপ। হি ওয়াজ আ রাইটার, সিঙ্গার অ্যান্ড মিউজিক কম্পোজার। ওকে, লাস্ট সেন্টেন্স, ডেথ 15th November 2020 অ্যাট দ্য এজ অফ 85। তিনি 15ই নভেম্বর 2020 সালে 85 বছর বয়সে মারা যান। তাহলে তিনি মারা যান, হি পাস্ট অ্যাওয়ে, PASSED, হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান অন 15th November, NOVEMBER, 15th November 2020, 2020 সাল, অ্যাট দ্য এজ অফ 85, 85 বছর বয়সে, স্টপ। হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান অন 15th November 2020 অ্যাট দ্য এজ অফ 85। তিনি 85 বছর বয়সে 2020 সালের 15ই নভেম্বর মারা যান। ওকে, তো বন্ধুরা আমাদের বায়োগ্রাফি রাইটিংটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেক শেষ পর্যন্ত দেখলে, শুনলে, বুঝতে পারলে। কেমন হয়েছে, কতটা শিখতে পেরেছো, কতটা অসুবিধা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কি বায়োগ্রাফি লিখলে তোমাদের কাজে লাগবে সেই বায়োগ্রাফির নামটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।